নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 8 জুন 2025 সাল। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, নিম্নচাপের জন্য তো প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তবে সেটা কবে আসছে, বর্ষা কবে আসতে পারে, বর্ষা আসার পথ অনেকটা সুগম হচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের সম্ভাবনা এবং প্রচণ্ড গরম পরিস্থিতি আজকে আরও বাড়বে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে। তাপমাত্রা আজকে পৌঁছে যেতে পারে প্রায় 39 থেকে কোথাও কোথাও 40 ডিগ্রি ঝাড়খণ্ডে হতে পারে। সমস্ত কিছুর আপডেট, উত্তরবঙ্গে বৃষ্টি হবে কি না, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি শেষ পর্যন্ত জেনে নিন। আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকছে অবশ্যই জানাবেন। প্রথমে আমরা শুরু করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে নিয়ে। দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস, আজকে সকাল থেকেই একেবারে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা, রোদ ঝলমলে আকাশ, বেলার দিকে আংশিক মেঘলা আকাশ, রোদের তেজ প্রচণ্ড বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সুতরাং বুঝতে পারছেন আবার একটা গরম কিন্তু আজকে থাকছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 35 থেকে 36 ব্যাপকভাবে তাপমাত্রা বাড়ার খবর নেই। পূর্ব বর্ধমানে 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলো সেখানে যা খবর রয়েছে সেখানেও 35 থেকে 37-এর মধ্যে তাপমাত্রা সর্বোচ্চটা থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা পরিষ্কার করে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় তাহলে বজ্রবিদ্যুতের ঝলকানি এবং কোথাও কোথাও বা একটু ঝোড়ো ঠান্ডা হাওয়া দিতে পারে, কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। এরকমই পূর্বাভাস রয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। তাই আপাতত আজকে এবং আগামী 48 ঘন্টায় বৃষ্টির সেরকম কোনো খবর কিন্তু দক্ষিণবঙ্গের জন্য নেই, এটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে, 11 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কবার্তা তারা হালকাভাবে দিয়েছেন, বলেছেন কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে, নদিয়া জেলাতে, পূর্ব বর্ধমানে 2-1 জায়গায় এরকম একটা পরিস্থিতি রয়েছে। সেটা 11 জুন তারিখে। 12 জুন তারিখে সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও কিন্তু ব্যাপকভাবে একটা কালবৈশাখী টাইপের হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে সম্ভাবনাটা বেশি, এটা আমরা দেখতে পাচ্ছি মডেল থেকে। অন্যদিকে অন্যান্য জেলাগুলোয় 12 তারিখে কি হতে পারে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এদিকে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গের জন্য এখনও পর্যন্ত বৃষ্টির যা খবর সেটা 11 তারিখ এবং 12 তারিখ দুটো দিন সম্ভাবনা কিছুটা রয়েছে। এবার আসছি নিম্নচাপের খবরে। তার আগে একবার জানিয়ে দিই উত্তরবঙ্গের আবহাওয়াটা। উত্তরবঙ্গের আবহাওয়াতে সকাল থেকেই পরিপূর্ণভাবে রোদ ঝলমলে আকাশ। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে, তবে রোদ ঝলমলে আকাশও থাকবে। এইরকম পরিস্থিতি কিছুদিন চলতে পারে উত্তরবঙ্গে। আপাতত আগামী 5 দিন কোনো রকম সতর্কবার্তা কোনো জেলাতে নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি ওপরের জেলাগুলোতে, উত্তরের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার কোনো কোনো জায়গায় হতে পারে। বিরাট কিছু হবার খবর কিন্তু এখনও পর্যন্ত জানা নেই। এছাড়া যা আপডেট রয়েছে নিম্নচাপের জন্য ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। নিম্নচাপের যা খবর আমরা দেখতে পাচ্ছি, 16 তারিখের দিকে একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলের কাছে চলে আসবে এবং 16 থেকে 17 তারিখের মধ্যে সেটা উপকূল অতিক্রম করবে, যার ফলে ব্যাপক ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে 15 তারিখের দিকে। 16 তারিখে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 17 তারিখের দিকে মাঝারি থেকে অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এই জেলাগুলোতে, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এবং 18 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে। 18 তারিখের দিকে, 19 তারিখের দিকে সিস্টেমটা পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে সেটা উড়িষ্যা এবং কিছুটা ছত্তিশগড়, পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ এইভাবে যেতে যেতে দেখা যাচ্ছে 20 এবং 21 জুন তারিখে সেটা গুজরাট, কোঙ্কণ, গোয়া এই সমস্ত জায়গাতে হাজির হবে। অর্থাৎ একেবারে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে সিস্টেমটা চলে যাবে, যার ফলে সেখানেই ঝড় বৃষ্টি হবে। তাহলে দক্ষিণবঙ্গে কি হলো, দক্ষিণবঙ্গে 15 তারিখে
উপকূলবর্তী জেলাগুলোতে হালকা মাঝারি, 16 তারিখে ভারী, 17 তারিখে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 15 তারিখে হালকা বৃষ্টি হতে পারে, 16 তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, 17 তারিখের দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাগুলোতে? বর্ধমান জেলা রয়েছে পূর্ব এবং পশ্চিম, এছাড়া রয়েছে অন্যান্য জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে কথা আপনাদের জানালাম। তাই বৃষ্টিটা শুরু হচ্ছে 15 তারিখ থেকে, চলতে পারে 17 তারিখ বা 18 তারিখ সকালও পর্যন্ত। তারপর আবার বৃষ্টিটা কমে যাবে দক্ষিণবঙ্গে। আর এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যে কথা বারবার আপনাদের জানাচ্ছি, সেরকমই সম্ভাবনা বিভিন্ন মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তাই যখনই বর্ষা প্রবেশ করে যাবে, নিম্নচাপ সরে গেলেও কিন্তু বর্ষার বৃষ্টিটা মাঝে মধ্যেই কখনো কখনো চলতে পারে এবং তারপর সিস্টেম এলে বর্ষার বৃষ্টি বাড়বে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠবে, এমনটাই দক্ষিণবঙ্গের জন্য খবর। আর নিম্নচাপের প্রভাবটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি আমরা, ততটা প্রভাব ফেলবে না, কারণ সিস্টেমটা সরাসরি পশ্চিমমুখী হয়ে চলে যাবে। উত্তরে এগোনোর কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই, তবে এর পরিবর্তন আবহাওয়াতে দেখতে পাওয়া যায় কখনো কখনো। তবে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, পশ্চিম দিকেই সরে যাবে, ভারতবর্ষের পশ্চিম উপকূলে সেটা চলে যাবে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে একেবারে গুজরাট, কোঙ্কণ, গোয়া এই দিকে চলে যাবে, যার ফলে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপের জন্য অনেকটাই কম রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি হতে পারে? ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হবে, কারণ পশ্চিমবঙ্গের পরই ঝাড়খণ্ডের ওপর দিয়ে যেতে পারে সিস্টেমটা, যার ফলে 16 তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি, 17 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের জায়গাগুলোতে। সেটা 17 তারিখ রাত থেকে 18 তারিখের মধ্যে জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এদিকে একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আপাতত ব্যাপক ধরনের বৃষ্টির কোনো খবর পাচ্ছি না আমরা। হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই রয়েছে, বিরাট বৃষ্টি হবে না নিম্নচাপের জন্য, সেটা মাঝারি ধরনের হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে, কারণ নিম্নচাপটা সরাসরি পশ্চিম দিকে চলে যাওয়ার জন্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিটা কম হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামী 2 বা 3 দিন সেরকমভাবে বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে? বাংলাদেশের জন্য দক্ষিণের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগের দিকে। সেই সম্ভাবনা রয়েছে 16 এবং 17 তারিখের দিকে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল সংলগ্ন জায়গাতে বৃষ্টিটা বেশি করে দেখা যাচ্ছে, বিভিন্ন মডেল এটাই দেখাচ্ছে। খুলনা বিভাগের দিকেও বৃষ্টি হবে, তবে 17 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিটা অনেক অনেক কমে যাবে, কারণ সিস্টেমটা পুরোপুরি পশ্চিম দিকে সরে চলে যাওয়ার জন্য। আর মধ্যাঞ্চল, ঢাকা বিভাগও মাঝারি ধরনের বৃষ্টি হবে, কিন্তু উত্তরাঞ্চলগুলো যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এদিকে বৃষ্টিটা নিম্নচাপের জন্য অনেকটাই কম হতে পারে। তবুও কোনো কোনো জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি একটা চান্স কিন্তু রয়েছে। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।